আমাদের সমাজে তামাক দিয়ে বা তামাক জাতীয় বস্তু দিয়েই ধূমপানের কাজ করা হয়। কেউ বিড়ি বলেন, কেউ সিগারেট বলেন, কেউ গাঞ্জা বলেন, যে যাই বলেন না কেন, যেগুলো আগুন দিয়ে পুড়িয়ে এরপরে ধোঁয়া গ্রহণ করা হয় সেটাই হচ্ছে ধূমপান। এটা কিন্তু একটা খারাপ অভ্যাস, বদ অভ্যাস বলা যায়। এবং এই বদ অভ্যাসটাকে হাদিসের ভাষায় প্রকাশ্য গুনাহের কথা বলা হয়েছে, যে এটা একটা সুস্পষ্ট অপরাধ। অনেকে আছে যে মদ সেবন, আমরা এটাকে ঘৃণা করি, এটা থেকে দূরে থাকার চেষ্টা করি, কিন্তু মদের যে ক্যাটাগরি, সেই ক্যাটাগরিরই একটা ক্যাটাগরি হচ্ছে ধূমপান। এটাকে কিন্তু আমরা কেউ খারাপ মনে করি না, এটা কিন্তু আমরা কেউ ঘৃণাও করি না। ইসলামী শরীয়তের দৃষ্টিতে যে সকল জিনিস, যে সকল বস্তু মানবদেহের জন্য ক্ষতিকর, সমাজের জন্য ক্ষতিকর, অর্থের অপচয় হয়, সে সব কিছুই কিন্তু হারাম। এই হিসাবে ধূমপানে আমরা যেটা দেখি সেটা হচ্ছে স্বাস্থ্যের ক্ষতি হয়, অর্থের অপচয় হয়, জীবনের ঝুঁকি হয় এবং পরিবেশ নষ্ট হয়। এইসব কারণে এই ধূমপানকে শরীয়ত বিশেষজ্ঞগণ এটাকে হারাম মনে করেন। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদের অপচয় করা এটা শয়তানের কাজ বলে ঘোষণা করেছেন। ওয়ালা তুবাজ্জির তাবযীরা ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। তোমরা অপচয় করবে না, কেননা অপচয়কারী শয়তানের ভাই। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফে বলেন, ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। তোমরা তোমাদের সম্পদের অপচয় করবে না, আল্লাহ তাআলা অপচয়কারীকে পছন্দ করেন না। তাহলে কোরআনুল কারীমের এই নির্দেশনার আলোকে ধূমপানের মাধ্যমে আমাদের সম্পদ অপচয় হয়, সম্পদের অপব্যয় হয়। এই কারণে কোরআনুল কারীমের এই দৃষ্টিতে ধূমপান করা বৈধ নয়। এরপরে দ্বিতীয়ত যেটা, সেটা হচ্ছে জীবনের প্রতি ঝুঁকি, স্বাস্থ্য নষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা বাকারায় বলেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা। তোমরা নিজেদেরকে নিজেরা হত্যা করো না। আত্মহত্যা মহাপাপ, বড় ধরনের অপরাধ, কবিরা গুনাহ। আত্মহত্যাকারী সেই জান্নাতে যাবে না। তো ধূমপানের মাধ্যমে যে কেউ যদি কোনো রোগে আক্রান্ত হন, দেহের কোনো ক্ষতি হয়, আর সেই ক্ষতির কারণে যদি তার মৃত্যু হয়, তাহলে সেটা আত্মহত্যা হবে। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কারভাবে নিষেধ করেছেন যে তোমরা নিজেদের জীবনকে ধ্বংসের মুখে ঠেলে দিও না। তাহলে ধূমপানের মাধ্যমে আমরা আমাদের জীবনকে, নিজেকে আমরা ধ্বংসের মুখে ঠেলে দিই, এই হিসাবে আমরা ধূমপান করতে পারি না। 3 নম্বর হচ্ছে এটা নোংরা কাজ, অপবিত্র কাজ, খবিস বলা হয়েছে, খাবাইস বলা হয়েছে কোরআনুল কারীমে। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে যত রকম নোংরা, অপবিত্র, খারাপ জিনিস আছে এগুলো থেকে দূরে থাকতে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য ভালো জিনিসগুলো হালাল করেছেন, পবিত্র জিনিসগুলো হালাল করেছেন, পরিচ্ছন্ন জিনিসগুলো হালাল করেছেন। তোমরা নোংরা, দুর্গন্ধ, অপরিচ্ছন্ন এই জাতীয় জিনিসগুলো গ্রহণ করবে না, এগুলো থেকে তোমরা দূরে থাকবে। তাহলে এই আয়াতের নির্দেশনার আলোকেও আমরা ধূমপানের কাছে যেতে পারি না। সম্মানিত উপস্থিতি, ধূমপানের কারণে শরীরের যেই দুর্গন্ধের সৃষ্টি হয়, এই দুর্গন্ধের কারণে রহমতের ফেরেশতারা আসতে পারে না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মুমিনকে দুর্গন্ধযুক্ত জিনিস ব্যবহার করে নামাজে আসার ক্ষেত্রে নিষেধ করেছেন। এমনকি হালাল খাদ্য দুর্গন্ধ যদি হয় সেটাও খেয়ে নামাজে দাঁড়াতে নিষেধ করেছেন। কেননা
এই দুর্গন্ধ ফেরেশতাদের সহ্য হয় না। পুতু পবিত্রের প্রতীক হইল সুগন্ধি, আর অপবিত্রতার প্রতীক হইল দুর্গন্ধ। কেউ যদি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খেয়ে মুখের দুর্গন্ধ নিয়ে যদি নামাজে দাঁড়ায়, তখন ফেরেশতারা তার আশেপাশে আসতে পারে না, ফেরেশতাদের কষ্ট হয়। এই কারণে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এখন আমি যদি ধূমপান করে তাহলে আমার ধূমপানের কারণে কি হলো? আমার মুখ থেকে দুর্গন্ধ বের হয়, আমার দেহের পোশাক আশাক সব কিছু থেকে ধূমপানের এই দুর্গন্ধ বের হয়, যার কারণে ফেরেশতারা থাক দূরের কথা, পাশে মানুষও তো দাঁড়াতে পারে না। সকল স্বাস্থ্য গবেষকদের মতে, বিশেষজ্ঞের মতে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। শুধু ক্ষতিকর না, মারাত্মক ক্ষতিকর। এতে কোনো উপকারিতা নেই, শুধু ক্ষতি আর ক্ষতি আছে। একজন ঈমানদার মুমিন হিসাবে আমরা এই কাজগুলো করতে পারি না। এগুলো থেকে আমাদেরকে অবশ্যই দূরে থাকে। একজন গবেষক উনি রসাত্মক ভাষায় বলেছেন যে ধূমপানের একটা মাত্র উপকারিতা আছে, সেটা হচ্ছে কি, যারা ধূমপায়ী তাদের ঘরে চোর ঢুকে না। কারণ ধূমপানের কারণে তাদের যক্কা হয়, যক্কা হইলে রাত্রিতে কাশি হয়, সারা রাত কাশতে থাকে। আর চোর মনে করে যে ঘরের মালিক তো জাগ্রত আছে, এই জন্য চোর এই ঘরে ঢুকে না। বিষয়টা যদিও উনি রসাত্মক ভাষায় বলেছেন, কিন্তু তিনি যে কথা বলেছেন যক্কা হয়, রাত্রিতে কাশি হয় এবং রাত্রে ঘুমাতে পারে না, তাহলে দেখেন সুস্থ সবল মানুষ যদি স্বাভাবিকভাবে ঘুমাতে না পারে তাহলে কি অবস্থা। আর অসুস্থ মানুষের যদি ঘুম না আসে তাহলে আরো কঠিন অবস্থা। এই কারণে ধূমপান থেকে প্রত্যেক মুমিন, প্রত্যেক নামাজি, প্রত্যেক মুসলমান দূরে থাকা উচিত, দূরে থাকা প্রয়োজন। এই বদ অভ্যাস আমাদেরকে অবশ্যই ছাড়তে হবে, এতে আমাদের কোনো উপকারিতা, কোনো কল্যাণ নেই। গবেষকগণ ধূমপানের বিষয়ে গবেষণা করে বলেছেন, একটা সিগারেটে 4000-এরও বেশি পদার্থ থাকে। এর মধ্যে 57টি পদার্থ আছে, এটা খুব মারাত্মক। এর মধ্যে সবচেয়ে বেশি মানবদেহের জন্য ক্ষতিকর যে উপাদানটা, সেটা হচ্ছে নিকোটিন। 2টি সিগারেটে যে পরিমাণ নিকোটিন আছে, এটা যদি সিরিঞ্জে দিয়ে কোনো মানুষের, সুস্থ মানুষের দেহে প্রবেশ করে, কয়েক সেকেন্ডের মধ্যে ওই ব্যক্তিটা মারা যাবে, মৃত্যুবরণ করবে। তাহলে কি মারাত্মক জিনিস আমরা কিন্তু গ্রহণ করতেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে ক্ষতিকারক জিনিস, এগুলো এই কারণে তিনি নিষেধ করেছেন, যেহেতু তিনি বড় চিকিৎসা বিজ্ঞানী ছিলেন। তিনি কঠোরভাবে এই বদঅভ্যাসগুলো থেকে দূরে থাকার জন্য আমাদেরকে আদেশ করেছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, না তুমি নিজের ক্ষতি নিজে করতে পারো, না কারো প্রতি প্রতিশোধ গ্রহণের জন্য এই জাতীয় ক্ষতির আয়োজন করতে পারো, কোনোটাই তোমার জন্য উচিত হবে না। যারা ধূমপান করে তারা নিজেরাও ক্ষতিগ্রস্ত নয়, তাদের মাধ্যমে আশেপাশের সকলেই ক্ষতিগ্রস্ত হয়। বিশেষ করে আপনি যে ধূমপান করেন, আপনার ধূমপানের হয়তো বলেন যে আমি প্রকাশ্য করি না, ঘরের ভিতর করি, ঘরের ভিতর করেন আর বাইরে করেন, যেখানেই করেন, আপনার এই ধূমপানের কারণে এই বাতাসে যে ক্ষতিকর পদার্থ ছড়িয়ে পড়তেছে, এতে বিশেষ করে শিশুদের ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়। এক গবেষক বলেছেন যে যারা ধূমপায়ী তাদের বীর্য বিষাক্ত হয়, পরে তারা খুব শীঘ্রই আপনার নপুংসক হয়ে যায়, অর্থাৎ তাদের যৌবন হারিয়ে ফেলে। যৌবন থাকলেও তাদের কিন্তু সন্তান উৎপাদনে, সন্তান করাতে তাদের অক্ষমতা সৃষ্টি হয়, প্রজনন ক্ষমতা বিনষ্ট হয়ে যায়। সারা পৃথিবীতে প্রতি বছরে প্রায় 60 লক্ষ লোক ধূমপানজনিত কারণে মারা যায়। আরেক গবেষক বলেছেন, দৈনিক প্রায় 80,000 থেকে 1 লাখ শিশু পিতামাতার ধূমপানের কারণে
তারা এই ধূমপানের প্রতি আসক্ত হচ্ছেন, ধূমপানের প্রতি তারা অভ্যস্ত হচ্ছেন। আর এই ধূমপানজনিত ক্ষতিগ্রস্ত বেশি হচ্ছে গরিব, অসহায়, নিম্ন শ্রেণীর মানুষজন। এই জন্য সরকার এই ক্ষতি থেকে বাঁচার জন্য সিগারেটের প্যাকেটে, বিড়ির প্যাকেটে লিখে দিয়েছে যে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তো লিখে দিয়ে দায়িত্ব শেষ, কিন্তু ওই যে আইন আছে, পরিপালন নাই। 31 মে বিশ্ব তামাক মুক্ত দিবস ঘোষণা করা আছে। সেই দিবসে অনেক সেমিনার হয়, সিম্পোজিয়াম হয়, অনেক কিছু আলোচনা হয়, কার্যকরী কোনো ভূমিকা নেই, পদক্ষেপ নেই। প্রকাশ্যে ধূমপান নিষেধ, কিন্তু কে আইন কার্যকর করবে? আইন প্রণেতারাও প্রকাশ্যে খায়, আইন প্রয়োগকারী সংস্থাও প্রকাশ্যে খায়, কে কার বিচার করবে? সম্মানিত হাজিরিন, এই যে ধূমপান, এই ধূমপান উৎপাদন করে কারা, বাজারজাত করে কারা? এগুলো সম্পূর্ণ ইহুদি খ্রিস্টানদের ব্যবসা। তারা কি করে? আমাদের মতো দরিদ্র দেশসমূহে তারা এই ব্যবসাটা চালু করে, উৎসাহিত করে, এগুলোকে বিপণনের ব্যবস্থা করে। আর এর বিনিময়ে তারা কোটি কোটি ডলার ইনকাম করে। আবার লোক দেখানোর জন্য, মানুষকে সান্ত্বনা দেওয়ার জন্য ওই যে বিশ্ব তামাক মুক্ত দিবসে বিভিন্ন সেমিনারের আয়োজন করে, এরপরে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করে, লোকদেরকে দেখায় আমরা খুব মানবদরদী। আসলে কিন্তু তারা মানবদরদী নয়। তারা একদিকে মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে, তারা এর বিনিময়ে ব্যবসা করে যাচ্ছে। আরেকদিকে তারা মানুষকে বুঝাতে চাচ্ছে আমরা তোমাদের দরদী। বিশেষ করে এক গবেষক বলেছেন যে সারা পৃথিবীতে প্রতি 11 মিনিটে আপনার প্রায় 1000 কোটি ডলার ধূমপানের মাধ্যমে পুড়িয়ে দেওয়া হয়। তাহলে চিন্তা করেন, প্রতি 11 মিনিটে যদি 1000 ডলার যদি পোড়ানো হয়, তাহলে কত হাজার ডলার আমরা প্রতিদিন পোড়াচ্ছি। আমাদের বাংলাদেশের কথা যদি আমরা চিন্তা করি, তাহলে আমরা কোন পর্যায়ে আছি? একটা সিগারেটের দাম যদি 10 টাকা হয়, দৈনিক যদি 10টা সিগারেট গ্রহণ করা হয়, তাহলে 100 টাকা। তাহলে মাসে কত টাকা? এইভাবে দরিদ্র অসহায় পরিবারের এটা কিন্তু বিরাট একটা বোঝা হিসাবে গণ্য আছে। এই জন্য আসুন, আমরা যারা ধূমপানে অভ্যস্ত আছি, আমরা ধূমপান ছেড়ে দেই। অন্য যারা ধূমপানে আছে তাদেরকেও আমরা উৎসাহিত করি ছেড়ে দেওয়ার জন্য। এটা সুস্পষ্ট মানবাধিকার লঙ্ঘন। কাল কিয়ামতের মাঠে আপনি যখন হাজির হবেন, আর দেখা যাবে আপনি কারো হত্যাকারী হিসাবে, কাউকে কারো অঙ্গহানি হিসাবে, এইভাবে বিভিন্ন জিনিস হিসাবে আপনি অপরাধী। আপনি বলবেন যে আল্লাহ, আমি তো জীবনে কাউকে হত্যা করি নাই, কারো পাও ভাঙ্গি নাই, কারো মাথা বাড়ি দিই নাই, আমি তো কাউকে কষ্ট দিই নাই। তখন এই কথাই বলা হবে যে তুমি ধূমপান গ্রহণ করেছ, আর এই ধূমপানের বিষাক্ত বাতাসে এই মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, এই জিনিস ক্ষতিগ্রস্ত হয়েছে, এই জন্য এটার জন্য তুমি দায়ী। এই জন্য আমরা এই ভয়ানক অপরাধ থেকে নিজেরা মুক্ত থাকার জন্য চেষ্টা করি। আমি সংক্ষেপে যে ক্ষতিকর দিকগুলো আসছে 2-4টি কথা বলেই আমি শেষ করতে চাই। বিশেষ করে ধূমপানের কারণে শিশুরা ক্ষতিগ্রস্ত হয়। শিশুদের নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস, এগুলো খুব দ্রুত এরা আক্রান্ত হয়ে যায়। ধূমপান গ্রহণকারী এবং ধূমপানের কারণে আশেপাশের ব্যক্তিদের ফুসফুসে ক্যান্সার হয়, হার্ট অ্যাটাক হয়, হার্টে ব্লক তৈরি হয়, মুখের, নাকের, গলার, খাদ্যনালী, মূত্রনালী, জরায়ু, কিডনি, এগুলাতে ক্যান্সার সৃষ্টি হয়। রক্তনালীর পর্দা নষ্ট হয়ে যায়, রক্তনালী সরু হয়ে যায়, যার ফলে কি হয়? দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলো অকেজ হয়ে যায়, অবেশ হয়ে যায়, মাঝে মাঝে বিভিন্ন শিরাগুলো ফুলে যায়, শিরা ফেটে রক্ত বের হয়, কর্মক্ষমতা নষ্ট হয়ে যায়, অ্যাজমার সৃষ্টি হয়, ডায়াবেটিস হয়, এরপরে অন্ধত্ব তৈরি হয়, ত্বকের বিভিন্ন সমস্যা সৃষ্টি হয়, দাঁত পড়ে যায়, হাড় ক্ষয় হয়ে যায়, এরপরে বিভিন্ন ক্ষত জাতীয় রোগ তৈরি হয়।
রোগ প্রতিরোধক ক্ষমতা নষ্ট হয়ে যায়, মানুষের ক্ষুধামন্দ হয়ে যায়, অনেকের চুল পড়ে যেতে দেখা যায়। সবচেয়ে বড় জিনিস সেটা হচ্ছে ধূমপানের কারণে মস্তিষ্কের কর্মক্ষমতা, কার্যক্ষমতা সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে যায়। সম্মানিত হাজির, এক গবেষক বলেছেন যে সিগারেট পানের সময় হার্টবিট 1 মিনিটে 10% বৃদ্ধি পায়। তো এইভাবে যদি বৃদ্ধি পেতে থাকে তাহলে এক পর্যায়ে এসে তার অবস্থা কোন পর্যায়ে পৌঁছে যায় এটা তো বুঝতেই পারতেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মাধ্যমে এই সকল অপরাধ থেকে আমাদেরকে দূরে থাকার জন্য নির্দেশ করেছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন, সাবধান করেছেন। এরপরে কোরআনুল কারীমে সর্বশেষ বলেছেন, ওমান ইয়াফআল যালিকা উদওয়ানা ওয়া যুলমা ফাসাওফা নুসলিহি নারা। যে ব্যক্তি এই সকল নিগৃহীত কাজ থেকে দূরে থাকবে না, সেই ব্যক্তি জাহান্নামে, তাকে আমি জাহান্নামে নিক্ষেপ করব। তাহলে আপনি এত কষ্ট করে সালাত, সিয়াম, দান, সদকা কত কিছুই করলেন, কিন্তু একটা মাত্র অপরাধের কারণে, ধূমপানের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জাহান্নামে নিক্ষেপ করবে। এটা কি আপনি মেনে নিতে পারেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা আহজাব বলেছেন, ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাত। মুমিন পুরুষ এবং মুমিন মহিলাদেরকে যারা কষ্ট দেয়, ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইসমান মুবিনা, কিয়ামতের দিন তারা অগণিত অপুরন্ত গুনার বোঝা তারা বহন করবে। প্রখ্যাত চিকিৎসা বিজ্ঞানী ইবনে সিনা তিনি বলেছেন, পৃথিবীর মানুষ যদি ধূমপানজনিত কারণে ধূমপান থেকে দূরে থাকতো, ধূমপানের ধোঁয়া থেকে যদি তারা দূরে থাকতে পারত, তাহলে তাদের ফুসফুস সুস্থ থাকতো এবং তারা সুস্থ সবল হিসাবে 1000 বছর জীবিত থাকার সুযোগ পেত। হামবার্গ বিশ্ববিদ্যালয়ের গবেষক টেন বিলেন তিনি বলেন, ধূমপানের মতো মানবসৃষ্ট মহামারী সভ্যতাকে নিশ্চিতভাবে ধ্বংসের দিকে টেনে নিয়ে যাচ্ছে। আমাদের ভারতীয় উপমহাদেশে প্রখ্যাত এক চিকিৎসক তিনি বলেছেন, তোমরা ধুলোবালি, ধূমপান ও পচা গন্ধময় পদার্থ থেকে দূরে থাকো, তাহলে তোমার চিকিৎসার কোনো প্রয়োজন পড়বে না, প্রয়োজন হবে না। এই জন্য আসুন আমরা সবাই এই নিকৃষ্ট কাজ থেকে দূরে থাকার চেষ্টা করি। যারা অভ্যস্ত আছে আস্তে আস্তে ছেড়ে দেই। মানুষ অভ্যাসের দাস, মানুষ চেষ্টা করলে পারে না এমন কোনো কিছুই নেই। আমরা নিজেদের জন্য, আমাদের আগামীদের প্রজন্মদের জন্য, সুস্থ সবল একটা জাতির জন্য এই কাজটা থেকে দূরে থাকা প্রয়োজন। আসুন, এই দেশ আমাদের এই সন্তানরা এখানে বসবাস করবে, এখানকার পরিবেশকে আমরাই সুন্দর করি, এখানকার বাতাসকে আমরাই সুস্থ করি। আমরা যদি এই বাতাসকে দূষিত করে ফেলি, তাহলে আমাদের সন্তানাদি বিকলাঙ্গ হয়ে, অসুস্থ হয়ে এই পৃথিবীতে বসবাস করবে। কোনো পিতামাতা চায় না তার সন্তান অসুস্থ হিসাবে এই পৃথিবীতে বসবাস করুক, এটা কেউ কামনা করে না। এই জন্য আসুন আমরা এই নিগৃহীত কাজ থেকে দূরে থাকি, আল্লাহ তাআলা সন্তোষ অর্জন করি এবং পরকালের নাজাতের ব্যবস্থা করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান।